আমাদের মাননীয় নেত্রীর ফিরে আসার যে কথাটা, এটা নেত্রী নিজেই সবাইকে জানিয়েছেন যে তিনি ফিরছেন এই বছরের মধ্যেই। এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বিএনপি, জামাত, এনসিপি যারাই রয়েছে বা যারা জুলাই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তাদের মধ্যে একটা ভীষণ আতঙ্কের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে এক ধরনের মানে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তার দাঁড় করাবার চেষ্টা করছে। তার মধ্যে সাবেক একজন উপদেষ্টা শেখ, আজকে একটা পত্রিকায় নিউজে দেখছিলাম যে তিনি বলছেন যে এই চুক্তির সঙ্গে আমি ছিলাম না, আমার যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা যুক্ত ছিল না, বা সে পুরো দায়টা থেকে আসলে নিজেকে বাঁচাবার চেষ্টা করলো। তো এইভাবে আমরা বিভিন্ন জনকেই দেখছি যে নেত্রীর এই ঘোষণার পরেই, দেশে ফেরার ঘোষণার পরেই তারা কোথাও গিয়ে আত্মরক্ষার চেষ্টা করতেছে যে আমি ৩ বার পদত্যাগের চেষ্টা করেছিলাম, আমাকে ইউনূস পদত্যাগ করতে দেয়নি, এরকম বক্তব্য দিচ্ছে উপদেষ্টারা। তো এই আতঙ্ক, এটা কি আসলে আতঙ্ক নাকি এরা কেন এই ধরনের মানে খুব হয় না যে পাগল পাগল আচরণ করতেছে এক একজন এই ঘোষণার পরেই? এর কারণটা কি? দেখুন, এর মূল কারণ হলো পাপ ছাড়ে না পাপকে। আর এরা যে পাপিষ্ট, এরা পাপ করেছে, এই পাপ থেকে বাঁচার জন্য তারা আবল তাবল বকতেছে এবং মিথ্যাচার, মিথ্যে কথা বলে একজনের দায়িত্ব নিজের কাঁধেটা অন্যের কাঁধে দিচ্ছে। এ কারণে তারা জানে যে দেশরত্ন শেখ হাসিনা আসবেন এবং আসবেনই ইনশাল্লাহ। এবং তিনি যখন বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের মানুষ তাদের এই অপকর্মের, তাদের এই দুষ্কর্মের পাই পাই করে হিসাব আদায় করবে। তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের পাপ, অন্যায়, অবিচার, দুষ্কর্মের জবাবদিহিতা বাংলাদেশের মানুষের কাছে করতে হবে। এবং বাংলাদেশের মানুষ এই খুনিদেরকে, এই অত্যাচারীদেরকে, এই দুর্নীতিবাজ, এই লুটেরা, এই ফ্যাসিবাদী কর্মের সাথে যারা জড়িত, যারা বিদেশিদের ডলার, ডিপ স্টেটের ডলার খেয়ে দালালি করেছে, বাংলাদেশকে যারা বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছে, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে এগিয়ে যাওয়ার যে মন মানসিকতায় প্রস্তুত, যে সাহসী সন্তানদের, বীর সন্তানদের মর্যাদা আজকে ক্ষুণ্ণ করেছে, তারা বাঙালি জাতি কখনোই কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল ধারার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। বাংলাদেশের মানুষ যেই ধারার সাথে বিপক্ষে জুলাই, তথাকথিত জুলাই যোদ্ধা, এরা জুলাই যোদ্ধা না, জুলাইয়ের হত্যাকারী, জুলাইয়ের নাশকতাকারী, জুলাইয়ের দেশ বিক্রির জন্য তারা বিদেশিদের কাছে তারা দেশকে বিক্রি করে দেওয়ার অঙ্গীকার করেছিল। আজকে তারা প্রমাণিত হয়েছে। এরা খুনি, এরা লুটেরা, এরা বাংলাদেশকে বিশ্বাস করে না। তাই এই পাপের কাজ, এই দাসখতের যে দলিল, যে চুক্তি করে বাংলাদেশের কে বিক্রি করেছে, এই বিক্রির জবাব দেশদ্রোহিতার দায়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলতেই হবে। সুতরাং পাপীরা ফাঁসির কাঠগড়া দাঁড়াতে হবে, ঝুলতে হবে, মৃত্যুদণ্ড বাস্তবায়িত হবে বাংলাদেশে। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, এটাই অবিসম্ভাব্য ব্যাপার। এবং আমরা মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের গতিতেই, স্বাভাবিক আইনেই, প্রচলিত আইনেই কিন্তু এদের বিচার হবে এবং বিচারের জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। সুতরাং পাপীরা ভয় করে, তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে থেকেই তারা প্রলাপ বকা শুরু করেছিল এবং তাদের প্রলাপ তারা অতীতেই, অচিরেই তারা দেশ থেকে ভেগে যাওয়ার পায়তারা চালাচ্ছে। অনেকে চলে যাওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে, বিভিন্ন দেশে তারা ঠিকানা জোগাড় করা, চলে যাওয়ার পথ ঠিক করতেছে।